হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলছে হোয়াইট হাউস। আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক করবে জনগণ বলছেন পার্থ। শেখ হাসিনা আশ্রয় নিলেও ভারতের সঙ্গে আমাদের সমস্যা হবে না বলছেন তৌহিদ। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক, সময় পাবে অন্তর্বর্তী সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলছে হোয়াইট হাউস। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক এই পথ পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও আখ্যায়িত করেছে দলটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে হোয়াইট হাউস জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগকে কেবলই মিথ্যা বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জা পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদন বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। রয়টার্স বলছে, গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলেছে, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। হাসিনার ছেলে সজীব হজের জয় অবশ্য গত রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, তিনি কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি। হোয়াইট হাউস সোমবার আরো বলেছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই। প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে। উল্লেখ্য, চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে ৪০০ জনের বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান। সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে তিনি লন্ডনে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তি যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই। এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক করবে জনগণ বলছেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগের পতন হয়েছে বিপ্লবের মাধ্যমে। এখন পরিস্থিতি শান্ত হতে কিছুটা সময় লাগবে। বিপ্লব ঘটিয়েছে জনগণ, তারাই ঠিক করবে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। তিনি বলেন, রাজনৈতিক দল কাগজে কলমে হয় না, এটার ভাগ্য কাগজে কলমে নিয়ন্ত্রণ হয় না। জনগণে দাঁড় করায় এবং জনগণের ছুঁড়ে ফেলে দেয়। এই যে গণহত্যা, তার বিচার হবে। হাজার মানুষ মারা গেছেন, এখানে আওয়ামী লীগের ১৭ বছর শাসনে যা হয়েছে তার বিচার হবে। ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে ছুটির বিষয়ে তিনি বলেন, সার্বজনীনভাবে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকু সম্মান দিয়েই যেন উপদেষ্টারা কাজ করে। পার্থ আরো বলেন, বিগত সরকারে যাদের অবৈধ সম্পদ আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ওই সব সম্পদ আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের মধ্যে দান করা হোক। বিগত সরকারের বেতন ভাতা থেকে সবই অবৈধ, ১৫ বছর ধরে তাদের সবই অবৈধ। এখন রাষ্ট্র মেরামতের সময়, আমরা নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। এ সরকার ভালো যা কিছু করবে আমরা তার পাশে আছি বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা আশ্রয় নিলেও ভারতের সঙ্গে আমাদের সমস্যা হবে না বলছেন তৌহিদ। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, ছাত্র জনতা আন্দোলনে উৎখাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয় নিলেও বাংলাদেশের সঙ্গে দেশটির কোনো সমস্যা হবে না। সাংবাদিকদের ব্রিফিং এর সময় পররাষ্ট্র উপদেষ্টাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকলেও দুই দেশের মধ্যে কোনো টানাপোড়েন হবে কিনা প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, তিনি ভারতে থাকলেও ওই দেশের সঙ্গে আমাদের কোনো সমস্যা হবে না, কেননা দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বড় বিষয়। দুই দেশের সঙ্গে সম্পর্ক স্বার্থের, বন্ধুত্বের মধ্যে
মধ্যেও স্বার্থ থাকে। অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ বিদেশি কোনো দেশের হাতে আছে কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বাইরের কারো নিয়ন্ত্রণে নেই। যে কাউন্সিল এখন দায়িত্বে আছে, আমি কিন্তু এটাকে ক্ষমতার সরকার হিসেবে একেবারে ব্যবহার করতে চাই না। একটা দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করে আমরা সরে যাব। তিনি বলেন, যে কাউন্সিল আছে আমি নিশ্চিত করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না। সবাই বাংলাদেশের জন্য বিট করছে, কেউ অন্য কোনো দেশের জন্য বিট করছে না। আমার নলেজে যেটা আছে সেটা আমি বলতে পারি। আমার নিজের ব্যাপারে তো নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিত কেউ কোনো দেশের হয়ে বিট করছে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক, সময় পাবে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, ছাত্র জনতা আন্দোলনে উৎখাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয় নিলেও বাংলাদেশের সঙ্গে দেশটির কোনো সমস্যা হবে না। সাংবাদিকদের ব্রিফিং এর সময় পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকলেও দুই দেশের মধ্যে কোনো টানাপোড়েন হবে না প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, উনি ভারতে থাকলেও এই দেশের সঙ্গে আমাদের কোনো সমস্যা হবে না, কেননা দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বড় বিষয়। দুই দেশের সঙ্গে সম্পর্ক স্বার্থের, বন্ধুত্বের মধ্যে স্বার্থ থাকে। অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ বিদেশি কোনো দেশের হাতে আছে কিনা এমন প্রশ্নের উত্তর উপদেষ্টা বলেন, বাইরের কারো নিয়ন্ত্রণ নেই। যে কাউন্সিল এখন দায়িত্বে আছে, আমি কিন্তু এটাকে ক্ষমতার সরকার হিসেবে একেবারে ব্যবহার করতে চাই না। একটা দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করা আমরা সরে যাব। তিনি বলেন, যে কাউন্সিল আছে আমি নিশ্চিত করতে পারি এর মধ্যে কেউ না কারো জন্য বিট করছে না। সবাই বাংলাদেশের জন্য বিট করছে, কেউ অন্য কোনো দেশের জন্য বিট করছে না। আমার নলেজে যেটা আছে সেটা আমি বলতে পারি। আমার নিজের ব্যাপারে তো নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিত করে কোনো দেশের হয়ে বিট করছি না। জাতীয় নির্বাচনে পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথা প্রধান উপদেষ্টা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠকে দলগুলোর নেতারা একথা জানান। নির্বাচনের পরিবেশের জন্য সরকারকে সময় দেবে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে নির্বাচন নিয়ে আমরা কথা বলিনি। আমরা আগেও বলেছি, আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময় লাগবে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদের সেই সময়টা অবশ্যই দিয়েছি। আমরা তাদের সব বিষয়ে সমর্থন দিয়েছি। বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যাতে বিভ্রান্ত না হয় এবং জনগণ ঠিক পূর্বের মতো সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, তাদের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন সরকারকে সহায়তা করে এবং আমরাও পুরোপুরিভাবে তাদের সেভাবে সহায়তা করছি। বিএনপি মহাসচিব আরো বলেন, এই সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকার হরণ করে নিয়েছিল তারা আবার দেশ থেকে বিদেশ পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়েছে। সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে তা নস্যাৎ করার জন্য চক্রান্ত শুরু করেছে। সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তিনি বলেন, এখানে তথাকথিত সংখ্যালঘুর উপরে নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক। বাংলাদেশ ও সরকারকে হেয় করা ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। প্রায় 1 ঘন্টার এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ। মির্জা ফখরুল আরো বলেন, খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন, এতগুলো ছাত্রকে হত্যা করার পরও সেই দলটি আবারও বিভিন্নভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। সরকার অবশ্যই রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে, কিন্তু হত্যাকারীর সঙ্গে যারা ছাত্রদের হত্যা করছে, যারা শিশুদের হত্যা করছে, যারা রাজনৈতিক নেতাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে জনগণ আছে এবং এই ব্যাপারে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নিতে গেলে আমরা সরকারকে অবশ্যই সমর্থন দেব। এরপর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে বৈঠকের বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানান নেতারা। এই বৈঠকের পরিপ্রেক্ষিতে বিএনপির করণীয় কি তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র, দুর্নীতিবাজদের বিচারের দাবি জামায়াতের। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 11 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে জামায়াতের আমির দেশে বিরাজমান পরিস্থিতি উল্লেখ করে বলেন, সারা দেশে সংগঠিত সহিংসতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত সরকারের শাসনামলে দায়েরকৃত সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে। পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ সহ বিগত সরকারের অপকর্মের মদতদাতা কর্মকর্তাদের অপসারণ করে তদস্থলে সৎ, দক্ষ, পেশাদার কর্মকর্তাদের
বিশেষজ্ঞদের নিয়োগ দিতে হবে। বিগত সরকারের শাসনামলে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং মন্ত্রী অথবা এমপি ও সরকারি কর্মকর্তা সহ সব দুর্নীতিবাজের বিচারের ব্যবস্থা করতে হবে। জামায়াত আমির আরো বলেন, দেশের এই কঠিন মুহূর্তে ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর, উপাসনালয় ও সহায় সম্পদে হামলা চালিয়ে কোনো কুচক্রী মহল যাতে পানি ঘোলাটে করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির পাহারাদারের ভূমিকা পালন করে আসছে। যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে, সেজন্য ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সভা শেষে এবি পার্টির আহ্বায়ক সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, 15ই আগস্ট শোক দিবস ইস্যুতে আমরা বলেছি, যেহেতু একটা বিপ্লব হয়েছে, এই সরকার জনতার দাবির মুখে হয়েছে। সুতরাং একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের সব জিনিস আমরা মনে করি এই রাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। এটিও বলেছি, ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য যদি অবিস্মরণীয় অবদান রাখেন তাহলে আমরা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে কোনো দিবস বা কোনো ব্যক্তিকেন্দ্রিক পূজা আমাদের এই রাষ্ট্র যাতে আর না করে। মুক্তিযুদ্ধের কোশ্চেন অনুযায়ী বাংলাদেশের গণপ্রজাতন্ত্র, সেখানে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো দিবস বা শোক পালন কিংবা ছুটি ঘোষণা করার রীতি নেই। পশ্চিমা বিশ্বের কোথাও এটা নেই। তিনি আরো বলেন, অনুরোধ করেছি দ্রুত সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিরপেক্ষ তদন্তের জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত করবেন। প্রয়োজনে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সাবেক বিচারপতিকে দিয়ে হলেও একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবেন। বাংলাদেশে কোথায় কার নেতৃত্বে কিভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, এটা কি সত্য নাকি গুজব, তা যেন নিরপেক্ষভাবে বের করা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।